মানে আগের যুগের বাইরের চায়ের স্টল এখনকার ফেসবুক। আর যারা এতেকাফে থাকবে তাদের জন্য জরুরি হচ্ছে রমাজান মাসে এতেকাফ অবস্থায় অন্য স্বাভাবিক গল্প তো বহু পরের কথা, অন্য আলেম ওলামার বক্তব্য শোনা, অন্য আলেম ওলামার বই পড়াও ঠিক। এতেকাফ অবস্থায় আপনার কাজ জিকির, সালাত, কোরআন, দোয়া, ব্যাস। এইভাবে এতেকাফকে মূল্যায়ন করতে হবে। মানে এতেকাফে বসে আপনি সারাদিন ফোন চালাচ্ছেন, এতে এতেকাফ হলো না। এতেকাফ মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া। তো আগের যুগে আমরা ফিজিক্যালি, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ছিল, তাই ফিজিক্যালি গিয়ে আমরা ডিসকানেক্ট হতাম মসজিদের কোনায়। এখনকার আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে ডিজিটাল সমাজ ব্যবস্থা। তাহলে আমি যখন ফেসবুকে চালাচ্ছি, আমি কিন্তু চায়ের আড্ডার স্থলেই আছি। মানে আগের যুগের বাইরের চায়ের স্টল এখনকার ফেসবুক। তাহলে আমি এতেকাফে বসে ফেসবুক চালাচ্ছি, মানে আমি যেন মসজিদ থেকে বের হয়ে এতেকাফ ভেঙে চায়ের স্টলে যে আড্ডা দিচ্ছি, ফেসবুকে কমেন্ট করতেছি, রিপ্লাই দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখতেছি। তাহলে এখনকার যুগে এতেকাফ মানে আগে মোবাইল থেকে ডিসকানেক্ট হতে হবে, ডিজিটালি আগে ডিসকানেক্ট হতে হবে। ডিজিটাল যে সমাজ ব্যবস্থা আগে ওটার থেকে বিচ্ছেন, তারপরে সশরীরে বিচ্ছেন। ডিজিটালি এটা সাথে গেল এবং এটার মাধ্যমে সমাজ ব্যবস্থার সাথে কানেক্ট থাকলাম, এই এতেকাফ, প্রকৃত এতেকাফ।